আল্লাহ নিজের সম্পর্কের কথা সূরা ফাতিহাতে ঘোষণা করে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হচ্ছে আলামিনের জন্য। এবার রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যেমন আলামিন গোটা জগতে, আমার নবীও ঠিক আলামিন তথা গোটা জগতের। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন আল্লাহ আলামিন নিজের জন্য ব্যবহার করলেন, নবীর জন্য ব্যবহার করলেন? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, এর মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ যতটুক সীমানার রব, আমার নবী ঠিক ততটুক সীমানার রহমত। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি। এবার আসেন, সব নবীর সম্পর্ক যেহেতু দেশের সাথে, জনপদের সাথে, আর আমার রাসূলের সম্পর্ক যেহেতু গোটা জগতের সাথে, এজন্য সব নবীরে চিন্ত শুধু মানুষ। আগে যত নবী আসছে চিন্ত শুধু মানুষ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে গোটা জগৎ। শুধু মানুষ না, মানুষের ঊর্ধ্বে সবাই চিনে। যেমন ধূলিকণা থেকে শুরু করে আল্লাহর বড় সৃষ্টি সবাই আমার নবীরে চিনে। আলহামদুলিল্লাহ বলেন। যাদের জীবন আছে তারা যেমন চিনে, যাদের জীবন নাই তারাও, যারা কথা বলতে পারে তারা যেমন নবীরে চিনে, যারা কথা বলতে পারে না তারাও রাসূলকে চিনে। সুবহানাল্লাহ। যেমন দেখেন, পাহাড় কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। আমি আপনি কথা বললে কোনো জবাব দেয় না, কথাই বুঝে না, ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষকে চিনে না। কিন্তু রাসূলুল্লাহ মুসলিমের হাদিসে বলেন, জগতের কোনো পাহাড় কোনো মানুষকে চিনে না, কিন্তু পৃথিবীর সব পাহাড়গুলো আমি নবীরে চিনি। শুধু চিনে না, রাসূল মুসলিমের হাদিসে বলেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। একদিন আল্লাহর হাবিব উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে সাহাবীদের বলেন, ও সাহাবীরা, এই যে দাঁড়িয়ে থাকা উহুদ পাহাড়, এই পাহাড়টা আমি নবীরে যেমন ভালোবাসি, আমি নবীও তেমন তারে ভালোবাসি। শুধু চিনে না, ভালোবাসি। বুখারীর বর্ণনা, একদিন রাসূলুল্লাহ উহুদ পাহাড়ের উপরে উঠলেন, 6 জন সাহাবী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন। ইহতাজ্জাল জাবাল, নবীজি উঠার সাথে সাথে পাহাড়টা কাঁপতে শুরু করে দিল। নবীজি একটা শব্দ বললেন, উসকুত ইয়া জাবাল, ও পাহাড়, আমি নবী আদেশ দিচ্ছি থেমে যাও। আল্লাহর হাবিব থেমে যাও বলার সাথে সাথে পাহাড়ের কাঁপাটাও মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। আমরা সারাদিন চিল্লাইলে কি পাহাড় বুঝবে? কি বলতেছি, মানুষ, সব মানুষ মিলে চিল্লাইলে কথা বলে, সব মানুষ মিলে চিল্লাইলে কিন্তু নবী একটা শব্দ বলছে, বুঝছে কিনা? বুঝছে? তাহলে পাহাড় পৃথিবীর কাউরে চিনে না, নবীকে। আসেন, পাথর, দুনিয়ার কোন পাথর কোন মানুষকে চিনে না, কথা বলতে পারে না, নড়তে পারে না, নির্জীব জড় পদার্থ করে আল্লাহ বানিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ মুসলিমের হাদিসে বলেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ওয়া ইন্নী লা আরিফুহু আল-আন। 53 বছর বয়সে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে রাসূলুল্লাহ হাদিসটা বর্ণনা করেন, ও সাহাবীরা, আজ থেকে 53 বছর আগে আমি নবী যখন মক্কায় ছিলাম, আমি রাসূল মক্কার রাস্তা দিয়ে বের হলে এই রাস্তার দুই পাশের পাথরগুলো আমারে সালাম দিত। কে সালাম দেয়? জোরে কম। আমাদেরকে আপনারা বাদ দেন, হুজুরদের দেয় তো, পীর সাহেব দেয়, পৃথিবীর কাউকে। এরপরও আমাদের দেশের একজন মোল্লা কয়, নবী তো আমাদের মতোই। জোরে কর নাউজুবিল্লাহ। বলে কি বলে না? এইরকম মোল্লার অবস্থা এদিকে বেশি না? নবী আমাদের মতোই, বড় জোর বড় ভাইয়ের মতো। নবী নাকি তার ভাইয়ের মতো। নবী কারো মতো? আমার নবী নবীর মতো, ঠিক কিনা বলেন? আল্লাহ যেমন আল্লাহর মতো, রাসূলুল্লাহ রাসূলুল্লাহর মতো। রাসূলুল্লাহর মতো পৃথিবীতে আর কেউ নাই। পাথর নবীরে চিনে কিনা? গাছ আমাদেরকে চিনে? গাছ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন হুজরা দিয়ে বের হলাম, হুজরা মোবারক থেকে বের হয়ে আমি আর রাসূলুল্লাহ হাঁটতেছি। অনেক রাস্তা হাঁটলাম, কোনো মানুষ নাই, জনবসতি নেই, কারো সাথে আমাদের দেখা হয় না। কিন্তু বড় আজীব ব্যাপার, যতটুক রাস্তা হেঁটে আসলাম কোনো মানুষের সাথে তো আমাদের দেখা হয় নাই। কিন্তু বড় আজীব ব্যাপার, যতটুকু রাস্তা হেঁটে আসলেন নবীজি পুরা রাস্তাতে শুধু সালামের জবাব দিচ্ছে। কথা বুঝতেছেন? কারো সাথে দেখা হয় নাই, কেউ সালাম দেয় নাই, কিন্তু নবীজি সালামের জবাব দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারিনি এই ব্যাপারটা, কার জবাব দেন নবীজি, কে রাসূলকে সালাম দেন?
আলী বলেন আমি কৌতূহলী হয়ে রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর নবীজি আমার দিকে তাকিয়ে বললেন, রে আলী, যতটুক রাস্তা হেঁটে আসলাম, রাস্তার দুই পাশের গাছগুলো আমারে সালাম দিচ্ছিল। কে সালাম দেয়? আমাদেরকে দেয়? সুজীবিত গাছে রসুলকে চিনে এমনটা নয়, মরা গাছ কাঠের খণ্ডগুলো নবীরে চিনে। সহিহ বুখারীর 3টা বর্ণনা, আল্লাহর হাবিবের জন্য মসজিদে তখনও মিম্বর বানানো হয় নাই। জুমার দিন নবীজি খুতবা দিতেন, আলোচনার জন্য রাসূলুল্লাহ দাঁড়াতেন মরা একটা খেজুর গাছের খণ্ডের উপর, মৃত একটা খেজুর গাছের গোড়ার উপর। নবীর জন্য প্রথম যখন মিম্বর বানিয়ে আনা হলো 3 স্তরের মিম্বর, খেজুর গাছের খণ্ডটারে সাহাবীরা আদবের সাথে মসজিদের একটা কর্নারে রাখলেন। নবীজি প্রথম জুমাবার মসজিদে প্রবেশ করে মাত্র মিম্বরের প্রথম তাকে রাসূলুল্লাহর পা মোবারক রাখলেন। আল্লাহর হাবিব ডান পা মোবারক প্রথম তাকে রাখার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো মসজিদে বসে আছি। নবীজি প্রথম তাকের মধ্যে যখন পাটা রাখলেন, ওই যে মসজিদের কর্নারে রাখা খেজুরের মরা খণ্ড, তাৎক্ষণিক ভাবে আল্লাহর হাবিব যখনই পা রাখলেন তখনই জোরে জোরে সে চিৎকার শুরু করে দিল। চিৎকার দেয় মরা গাছ না জীবিত গাছ? কথা কোন সবাই? সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ দ্বিতীয় তাকে পা উঠান নাই, বরং প্রথম তাক থেকে আবার পাটা নামায় ফেললেন। খুতবা দেওয়ার জন্য যিনি উঠতেছেন তিনি আর খুতবা দিলেন না, নামাজের দিকেও গেলেন না। কিসের খুতবা, কিসের নামাজ, সব কিছুকে ফেলে দিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন কান্না করা মরা খেজুর গাছের খণ্ডের কাছে গিয়ে নূর নবীজি হাত মোবারকটা যখন খণ্ডের উপরে রাখলেন, আল্লাহর হাবিবের হাত লাগার সাথে সাথে খেজুর গাছের কান্নাও বন্ধ হয়ে গেল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিনে কি চিনে না? সাহাবায়ে কেরাম বলেন, এবার নবীজি সামনে বসে কিছুক্ষণ কথা বললেন। এরপরে নবীজি খুতবা দিলেন, নামাজ পড়ালেন। আমরা নামাজের পরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ঘটনা ঘটে গেল, একটাও বুঝি নাই, কেনই বা মরা গাছ কান্না করবে? আবার আপনার হাত লাগার পরে কান্নাও বন্ধ করে দিল, কেন বন্ধ করলো? কি সান্ত্বনা দিলেন? এরপরে দেখলাম আপনি বসে বসে কথা বলতেছেন, কি কথা হলো জানতে চাই। এক এক করে আমার রাসূল বলা শুরু করলেন, রে সাহাবীরা, এতদিন তো আমি মরা গাছের খণ্ডটার উপর দাঁড়াতাম, একটা সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতো কখন শুক্রবার আসবে, আর আমি আমার পা মোবারক তাতে লাগাবো, সে সিদ্ধ হবে। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ অপেক্ষার পরে আজকে শুক্রবার যখন আমার পায়ের পাতার স্পর্শ পাচ্ছিল না, আমি রাসূলের বিরহ বেদনা সহ্য করতে না পেরে গাছটা কান্না শুরু করে দিল। চিনে কি চিনে না? অথচ মরা গাছ থেকে না। আল্লাহর হাবিব বলেন, যেহেতু আমারে নিয়ে কান্না শুরু করলো, এজন্য আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম, এখন আর নামাজ আর খুতবা নয়। যেহেতু আমারে ভালোবেসে খেজুর গাছের খণ্ড কান্না করলো, আমি নবী দ্রুত তার জবাব দেওয়ার জন্য চলে গেলাম। কারণ আমারে কেউ ভালোবাসলে আমি জবাব দিতে দেরি করি না। যেই ভালোবাসুক, যখনই ভালোবাসুক, এখনো যদি আপনি রাসূলকে ঠিক মতো ভালোবাসতে পারেন, আমার রাসূল আপনারে ঘুমের ঘরে দেখা দিতে দেরি করবে। নূরের চেহারাটা তখনই দেখবেন যখন রাসূলের কদমে পূর্ণ ভালোবাসা ঢেলে দিতে পারবেন। ঠিক কিনা কন? আমরা তো এখন ভালোবাসি না, করি ফতুয়াবাজি। কি করি? কোথায় ভালোবাসবো? সেখানে কেউ ভালোবাসতে চাইলে গা জ্বলে, শরীর জ্বলে। কেউ একটু দাঁড়িয়ে নবীরে সালাম দিলে ফতুয়া বের হয়। ঠিক কিনা বল? ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে কয় শিরিক। নাউজুবিল্লাহ কন। এখন ভালোবাসা আছে না ফতুয়া? শুধু ফতুয়া, চতুর্দিকে ফতুয়া। নবীজি বলেন, যেহেতু আমায় ভালোবাসছে, এজন্য আমি দৌড়ে গিয়ে তার কান্না থামাতে গেলাম। লাউলাম আখতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও সাহাবীরা শুনে নাও, আমি নবী গিয়ে যদি তার কান্না না থামাতাম, কিয়ামত পর্যন্ত তার কান্নারে কেউ থামাইতে পারত না। এত ভালোবাসে আমি নবীরে। আমি গিয়ে কান্না স্পর্শ করলাম, কান্না বন্ধ হয়ে গেল। এরপরে আমি তার 2টা পুরস্কারের কথা বললাম। যেহেতু আমারে ভালোবাসলে পুরস্কার আছে না নাই? নবীর ভালোবাসায় পুরস্কার আছে না নাই? আসতে যে বলতেছেন নাকি সন্দেহ আছে? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আমার নবীরে যদি ভালোবাসার মতো ভালোবাসো, আমি আল্লাহ তোমারে দিব 5টা পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ভালোবাসতে হবে আমি আল্লাহর কথা মতো, তাহলে অবশ্যই আমি আল্লাহ পুরস্কার দিব, কোনো মিস হবে না। কেমন? আমাদের মন মতো ভালোবাসলে হবে না, নিজের বুঝ মতো ভালোবাসলে হবে না,
নিজের হুজুরের কথা মতো ভালোবাসলে হবে না, ভালোবাসতে হবে কার মতো? আল্লাহ বলেন কিভাবে ভালোবাসবেন দেখেন। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাউ কানু আবাআকুম আও আবনাআকুম আও ইখওয়ানাকুম আও আশীরাতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালোবাসতে হবে মা বাবার থেকেও বেশি। রাজি আছি না নাই? কথা কয়, কথা বুঝেন। নবীরে ভালোবাসতে হবে মা বাবার থেকেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালোবাসতে হবে সন্তানের থেকেও বেশি, ভালোবাসতে হবে ভাই বোনের থেকেও বেশি, ভালোবাসতে হবে তামাম দুনিয়ার সবার থেকেও বেশি। সুবহানাল্লাহ। যখন আপনি সব মুক্তির ফতুয়ার ঊর্ধ্বে নবীরে ভালোবাসবেন, সব আত্মীয় স্বজনের ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে যখন রাসূলকে ভালোবাসবেন, মা বাবার থেকেও যদি বেশি ভালোবাসেন, সন্তানের থেকেও যদি ভালোবাসেন, রাসূলুল্লাহকে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই আশিককে দিব 5টা নিয়ামত। কয়টা? 1 নাম্বার আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালোবাসাটা যদি এমন হয়, সাচ্চা হয়, কোনো খাত না থাকে, নির্ভেজাল ভালোবাসা হয়, মা বাবার থেকে বেশি, সন্তান থেকে বেশি, এমন ভালোবাসার মানুষটারে আমি আল্লাহ নিজে তার কলবে ঈমানটারে লিখে দিব। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কে লিখে দিবেন ঈমান? বলেন আল্লাহ ঈমান কলবে লিখে দিবেন। এর থেকে বড় ঈমান কি আর কেউ হতে পারে পৃথিবীতে? আল্লাহ নিজে ঈমান লিখবেন। 2 নাম্বার আমার আল্লাহ কি বলে দেখেন, আইয়াদাকুম বিরুহিম মিন। কেউ যদি আমার নবীরে আমি আল্লাহর কথা মতো ভালোবাসে, আমি যেমন করে ভালোবাসতে বললাম এমন করে যদি ভালোবাসে, ওই লোকটা বিপদে পড়লে আমি আল্লাহ তারে একা ছেড়ে দিব না। রাব্বুল আলামিন বলেন সে বিপদে পড়লে আমি একা ফেলব না, বরং তার বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য আমি আসমানের ফেরেশতা নামাবো। রাসূলের ভালোবাসায় পুরস্কার আছে না নাই? 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে যদি কেউ ভালোবাসার মতো ভালোবাসে, কিয়ামতের ময়দানে নবীর ভালোবাসার কারণে আমি বান্দাটার জান্নাতেও নিব। নবীরে ভালোবাসলে জান্নাত আছে না নাই? আছে। নাই? আছে। জোরে কর। আছে। নাকি সন্দেহ আছে একটু একটু? কোরআনের আয়াত তো আল্লাহ বলছেন, সন্দেহ রাখলে ঈমান থাকবে? না। আল্লাহ বলেন শুধু ভালোবাসার কারণে 5টা নিয়ামত দিব। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তুমি বিপদে পড়লে আমি আল্লাহ আসমানের সাহায্য নাজিল করব তোমার জন্য, 3 নাম্বার তোমারে আমি কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করাবো। নবীর ভালোবাসায় জান্নাত আছে না নাই? আছে। এখন দেখবেন বুখারীর হাদিসে রাসূলুল্লাহ বলেন আমার বিরহ বেদনায় যেহেতু মরা খেজুরের খণ্ডটা কান্না করলো, মনে আছে তো? আল্লাহর হাবিব বলেন আমি তার 2টা পুরস্কারের ঘোষণা দিলাম, আমি বললাম 2টার যে কোনো একটা তুমি নিতে পারো, একটা দুনিয়ার পুরস্কার আর একটা আখিরাতের পুরস্কার। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বিস্তারিত শুনতে চাই। নবীজি বললেন দুনিয়ার পুরস্কার আমি তারে বললাম যদি তুমি চাও আমি নবী তোমারে মদিনার একটা জায়গায় রোপণ করে দিব, আর আমি যদি রোপণ করে দেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমারে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। ছোট নিয়ামত না? হ্যাঁ, ছোট না বড়? কিয়ামত পর্যন্ত হায়াত ছোট না বড়? এটা দুনিয়া। রাসূলুল্লাহ বলেন আর যদি দুনিয়া না নাও তাহলে জান্নাতে আমার কদমের পাশে একটু জায়গা দিও। সুবহানাল্লাহ। 2টার মধ্যে কোনটা বড়? দুনিয়াটা না জান্নাত? জান্নাত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ গাছ কোনটা নিল? নবীজি বললেন গাছ আমায় বলল আমার দুনিয়ার দরকার নাই, জান্নাতে আপনার কদমের পাশে একটু জায়গা চাই। আল্লাহর হাবিব বলেন এই গাছটারে, মরা গাছটারে রব্বুল আলামিন জান্নাতে আমার পাশে রাখবেন। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসায় জান্নাত নাই? আছে। আরো বলে কোন? আছে। বলেন আবার গাছ যদি কান্না করে নবীর বিরহ বেদনায় কান্না করে যদি নবীর পাশে জান্নাতে যেতে পারে, আমি আপনি মানুষ যদি ঠিক মতো ভালোবেসে কান্না করি গাছের আগেই তো নবী আমাদেরকে নিয়ে যাবেন। কথা কয় না? মাথায় বুঝা আছে না? একটা মরা নির্জীব গাছ যদি কান্না করে জান্নাত পেয়ে যেতে পারে, আমি আপনি ঠিক মতো ভালোবেসে কান্না করলে ফতুয়ার ঊর্ধ্বে গাছের আগেই নবী আমাদের জান্নাতে নিতে পারেন। ঠিক কিনা বলেন? এবং আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন নবীর ভালোবাসায় আমি জান্নাত দিব। জান্নাত আছেও, গাছের নিয়ে নবী দেখায়ও দিলেন আমারে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। ঠিক কিনা বলেন? তাহলে গাছ নবীরে চিনে কি চিনে না? আচ্ছা গাছের ঢাল যেগুলো গাছ থেকে ভেঙে পড়ে লাকড়ি হিসাবে ব্যবহার করেন, এগুলো কি নবীরে চিনে? কথা কোন জোরে? চিনে নবীরে?
উক্কাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর বীর মুজাহিদ সাহাবী, তিনি উহুদ যুদ্ধে ওনার তরবারিটা ভেঙে গেছে। উহুদ যুদ্ধে তরবারি ভেঙে গেছে। ভাঙ্গা তরবারি নিয়ে নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি একটা নতুন তরবারি দেন তাহলে অসংখ্য কাফেরের সাথে লড়াই করে আমি এই ময়দানের চিত্র পাল্টে দিতে পারি। বীর মুজাহিদ সাহাবী। নবীজি বলেন, উক্কাশা, তরবারি তো নাই, যা ছিল সব দিয়ে দিয়েছে। উক্কাশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারি হলেই হতো। রাসূলুল্লাহ বললেন, উক্কাশা, ঠিক আছে, তরবারি তো নাই, তুমি আমার তাঁবুর চতুর্পাশে খুঁজে দেখো তো কিছু পাও কিনা। উক্কাশা চলে গেলেন মরুভূমি, তো মরুভূমির উপর খুঁজে দেখলেন কিচ্ছু নাই, খেজুরের চিকন একটা শুকনা কাঠি পড়ে আসছে। উক্কাশা ইবনে মেহসান বলেন, কিছু দেখলাম না, এটা দেখে রাসূলুল্লাহর কাছে এনে দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা ছাড়া আর কিচ্ছু নাই। উক্কাশা বলেন, তরবারি তো ভাঙ্গা, আমার চোখের সামনে পড়ে আসছে, খাপ খঞ্জর খালি যেটাতে তরবারি রাখি। নবীজি আমার হাত থেকে খেজুরের সেই কাঠিটা নিয়ে আমার খঞ্জরের ভিতর ঢুকিয়ে দিল আর বললেন, উক্কাশা, যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। উক্কাশা ইবনে মেহসান বলেন, আমার চোখের সামনে কোনো তরবারি নাই, একটা কাঠিকে নবীজি ঢুকালেন। আমি নিশ্চিত হয়ে গেলাম নিরস্ত্র অবস্থায়, যেহেতু নবীজি বলেছেন যুদ্ধের ময়দানে যাও, হয়তো আমার শাহাদাত কবুল হয়ে গেছে। নিরস্ত্র অবস্থায় গেলে তো যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবো না, আবার নবী বলছেন আদেশ অমান্য করাও যাবে না, ঠিক কিনা? চলে গেলাম যুদ্ধের ময়দানে, আমার হাতে অস্ত্র নাই দেখে কয়েকটা কাফের দ্রুততার সাথে আমার কাছে আসতে লাগলো। সৈনিক সাহাবী তো, সেনাপতির মতো সাহাবী, একজনকে মারলে 30 জনের উপকার পাওয়া যায়, ঠিক না? আমার হাতে তরবারি না দেখে, আমার কোনো অস্ত্র না দেখে তারা দৌড়ে আসতে লাগলো আমার দিকে। প্রত্যেকের হাতে তরবারি, আমার মারার জন্য দৌড়ে আসতে লাগলো। আমার তো তরবারি নাই। আমিও সিদ্ধান্ত নিলাম কিচ্ছু নাই। আমি সিদ্ধান্ত নিলাম যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার রাসূলের দেওয়া কাঠিটা দিয়ে লড়াই করব। উক্কাশা ইবনে মেহসান বলেন, তারা আমার একদম কাছে চলে আসলো, আমিও বিসমিল্লাহ বলে কাঠিটা এখানে ধরে টান দিলাম। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী বলেন, যখন কাঠিটা ধরে টান দিলাম, এখন আর আমি আমারই বিশ্বাস করতে পারছি না। টান দেওয়ার পরে দেখি মদিনার সবচেয়ে দামি তরবারিটা এখন আমার হাতে। আমার চোখের সামনে কাঠি দিলেন নূর নবীজি, ওই কাঠি হয়ে গেল তরবারি। যুদ্ধের ময়দানে আমি টান দেওয়ার পর দেখি সবচেয়ে দামি তরবারি আমার। সুবহানাল্লাহ। কাঠি নবীরে চিনে না? কে চিনে না? সবাই চিনে। মক্কার কাফেররা এসে বললেন, মুহাম্মদ, চাঁদ তোমাকে চিনে কিনা দেখি। রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, এইভাবে হাতে একবার ইশারা করলেন, চাঁদটা ফেটে 2 টুকরা হয়ে গেল। চিনে না? চাঁদ চিনলেও চিনতে পারে, সূর্য কি চিনবে? সূর্য তো চাঁদের থেকে অনেক বড়, চিনবে? আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়তে পারে না। আসরের নামাজ পড়তে পারে না আলী রাদিয়াল্লাহু তাআলা। হাউমাউ করে রাসূলুল্লাহর কদম মোবারকে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসর করতে পারি নাই, সূর্যটা ডুবে গেছে, ভুলে গেছে, আপনি একটা কাজে পাঠিয়েছেন। নবীজি বললেন, আলী, কান্না থামাও, 1 ওয়াক্ত নামাজ মিস হয়েছে তোমার। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1 ওয়াক্ত মিসের কারণে বড় ভয় পাচ্ছি, আল্লাহ যদি আমার 1 ওয়াক্তের জন্য জাহান্নাম দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি ভয় দেখেন, ছুটছে কয় ওয়াক্ত, কান্নার কারণে কথা বলতে পারেন না 1 ওয়াক্তের জন্য। আর আমাদের শত শত ওয়াক্ত নামাজ মিস হওয়ার পরও চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয় না, ঠিক না? ঈমানের কোন জায়গায় আছি আমরা দেখেন। আল্লাহর হাবিবের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না বাড়িয়ে দিলেন। নবীজি বললেন, আলী রে, আর কান্নার দরকার নাই, তোমার চোখের পানিগুলো আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আলী বলেন, নবীজি এমন সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামালাম। এরপরে তাকালাম, দেখি নবীজি কি করেন। দেখলাম নবীজি ডান হাতের আঙ্গুল মোবারক এভাবে বের করলেন, পশ্চিম দিগন্তে সূর্যটা ডুবে আছে। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক এভাবে বের করার পরে দেখলাম নবীজি এভাবে উপরের দিকে আঙ্গুলটাকে উঠাতে লাগলেন। নূর নবীজি আঙ্গুল যেমন উপরে উঠাতে লাগলেন, ডুবন্ত সূর্যটাও নিয়ম ভঙ্গ করে উপরে উঠে গেল। আমি আসরের নামাজ পড়ে ফেললাম। এবার নবীজির দিকে তাকালাম, দেখলাম নবীজি সূর্যটার দিকে ইঙ্গিত করলেন। আল্লাহর হাবিবের ইঙ্গিতের পরে আপন গন্তব্যে পশ্চিম দিগন্তে সূর্যটা আবার ডুবে গেল। চিনে না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রাসূলকে সবাই চিনে কি চিনে না? আমার ভাইয়েরা, আবার আসেন রাসূলুল্লাহর রহমত।
এই আয়াতে আল্লাহ বললেন আমার হাবিব রহমত। কি রহমত আমার আপনার জন্য? তামাম দুনিয়ার জন্য আমার নবী রহমত, তবে রহমতটা হলো ছোট। আমাদের জন্য নবীজি বলেন আমার যে ভালোবাসবে তাদের জন্য সবচেয়ে বড় রহমত আমার। কেমন রহমত? রাসূল বলেন তুমি যদি আমার সাচ্চা মতো ভালোবাসতে পারো, আমি নবী 3 জগতে রহমত দিয়ে তোমার কষ্ট দূর করে দিব। জগৎ কয়টা? জোরে কর। 3 জগতে রহমত দিবেন রাসূলুল্লাহ। 1 নাম্বার, এখন আসি আমরা দুনিয়ার জগতে। কোথায় আছি? দুনিয়ার জগৎ মৃত্যুর মাধ্যমে শেষ হবে, ঠিক না? এরপরে যাব কই? কথা কন না। বারজাখ, কবর। কবরের পরে কবর থেকে উঠে আল্লাহ নিবেন কই? আসল। দুনিয়া, কবর। কথা কন। দুনিয়া, কবর, জগৎ কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভালোবাসা যদি অন্তরে তুমি ঠিক মতো রাখতে পারো, 3 জগতেই আমি রাসূল তোমার রহমত বিলাবো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি রহমত বিলাবেন দেখেন। দুনিয়াতেও রাসূলের রহমতের কারণে অনেক কষ্টের থেকে আমরা নাজাত পেলাম। স্বয়ং আল্লাহ নিজে বলে দিলেন ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নবীর রহমতের পরিচয় দিয়ে বলেন আমার রাসূল দুনিয়াবাসীর জন্য এত বড় রহমত। নবীজি তার রহমতকে ব্যবহার করে তোমাদের মাথার উপরের সব কষ্ট দূর করে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে যত কষ্ট ছিল রাসূলুল্লাহ সব কষ্ট দূর করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি কষ্ট দূর করলেন যা অন্য নবীও পারে নাই? আল্লাহ বলেন অন্য কোন নবীও যা পারে নাই নবীজি তাও দূর করলেন। যেমন দেখেন জামাতে প্রস্রাব লাগলে জামা গায়ে দিয়ে নামাজ পড়লে হবে? হবে? প্রস্রাব দূর করতে হবে, ঠিক তো? দেখেন আমরা কেমনে দূর করি আর আগের নবীর উম্মতরা কিভাবে দূর করতেন। আগের নবীর উম্মতের জামায় প্রস্রাব লাগলে আল্লাহর বিধান ছিল ওই প্রস্রাব যতটুক ভিজে যায় অতটুক অংশ কেটে ফেলে না দিলে আল্লাহ পবিত্রতা কবুল করবেন না। সহজ না কঠিন? সবাই কম। প্রস্রাবে যতটুক ভিজে যায় অতটুক কেটে ফেলে দিতাম। কত নবী আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন এই কঠিন অবস্থা থেকে আমার উম্মতরে নাজাত দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত পরিবর্তন করেন নাই, যা ছিলেন তাই রেখে দিলেন। রাসূলুল্লাহ যখন আমাদের কষ্টের বিষয়টা আল্লাহর দরবারে উপস্থাপন করে বললেন আমার উম্মত এইরকম কষ্ট পাড়ি দিয়ে ইবাদত করবে না, জামা কাটবে না, বরং নামাজ ছেড়ে দিবে, ঠিক কিনা বল? পবিত্র হবে না। কয়বার জামা কাটবে? জামা কাটবে না। রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের কষ্ট সহজ করার জন্য যখন আল্লাহর দরবারে বললাম, আল্লাহ বললেন হাবিব আগের নবীর উম্মতের জামায় সামান্য প্রস্রাব লাগলেও কাটতে হতো, আপনার উম্মতকে সহজ করে দিচ্ছি, সামান্য নয় পুরো জামাটাও যদি প্রস্রাবে ভিজে যায় 1 ইঞ্চিও কাটতে হবে না, বরং সামান্য পানি দিয়ে ধোয়ার পরেই পবিত্র হয়ে যাবে। রহমত আছে না নাই? আরো জোরে বলেন। আমরা যত সহজে নামাজ পড়ি দুনিয়ার কোন নবীর উম্মত তত সহজে নামাজ পায় নাই দুনিয়ার রহমত। আগের নবীর উম্মতের নামাজ কত কঠিন ছিল দেখেন, যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে ওদের নামাজ হতো না, সব মানুষ একত্রিত হয়ে এক জায়গায় গিয়ে নামাজ পড়তে হতো, অনেক কঠিন। কেমন কঠিন দেখেন। ধরেন এখান থেকে দক্ষিণ সুরমা পৌরসভা কত কিলো দূরে? কত কিলো? দক্ষিণ সুরমা কত কিলো দূরে? যদি রসুলের উম্মত না হতেন, রসুলের রহমত না পেতেন, তাহলে অবস্থা কি হতো দেখেন। এক জনপদের মানুষ এক জায়গায় নামাজ পড়তে হবে, সব জায়গায় হবে না। তার মানে দক্ষিণ সুরমা উপজেলার সব মানুষ পৌরসভার এক জায়গায় এসে নামাজ পড়তে হবে। সহজ না কঠিন? সহজ না? এই 10, 12, 13 কিলো বা 15 কিলো পথ পাড়ি দিয়ে যদি ফজর পড়তে হয় আপনারা যেতে হবে ঠিক রাতে 3টায় রওনা দিয়ে, ঠিক কিনা? ঘরের পাশে মসজিদ, মুসল্লি নাই, ঠিক না ভাই? ঠিক। ঘরের পাশে মসজিদ, ফজরে মুসল্লি 2 জন 3 জন। 15 কিলো দূরে যদি আল্লাহর শরীয়ত থাকতো, মুসল্লি থাকতো? মুসল্লি বাদ, ইমাম মুয়াজ্জিন নাই, ঠিক না ভাই? ঠিক। কত নবী আল্লাহর দরবারে আবেদন করেছিলেন, আল্লাহ আবেদন কবুল করেন নাই, বলেছেন জান্নাতের রাস্তায় কঠিন পরিশ্রম করেই থাকতে হবে। এবার রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন আমার উম্মত এত কষ্ট করে ইবাদত করবে না, নামাজই ছেড়ে দিবে, এজন্য আমি চাই এমন সহজ করে দেন, একদম হালকা করে দেন।
জায়গার ডিস্টেন্সটারে কমায় দেন যাতে সহজে নামাজ পড়ে আসতে পারে। রাসূল বলেন কোন নবীর জন্য আল্লাহ কমান নাই। আমি চাওয়ার সাথে সাথে আল্লাহ বললেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। বুখারীর বর্ণনা, নবী বলেন আমি যখন আল্লাহর দরবারে চাইলাম, আমার আল্লাহ বললেন আপনি চাওয়ার পর আরো বড় নিয়ামত দিয়ে দিচ্ছি, এখন থেকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পুরো পৃথিবীটারে মসজিদ বানায় দিলাম। হাওরে আমরা নামাজ পড়লে হয় কি হয় না? রাস্তার উপর এইখানে যদি পড়েন পরে তাহাজ্জুদ মসজিদেরটা হয়, ঠিক কিনা? গোটা পৃথিবীটারে আমাদের জন্য সহজ করে যিনি মসজিদ বানায় দিলেন তিনি রাহমাতুল লিল আলামিন। আমরা যত সহজে কোরবানি করি, কোন নবীর উম্মত এত সহজে কোরবানি পায় নাই। আমার মূল উদ্দেশ্য হচ্ছে নবী কেমন রহমত দিয়ে গেলেন। আগের নবীর কোরবানি ছিল এমন, কোরবানি দেওয়ার পরে কোরবানি দাতা এক টুকরা মাংস নিজে এবং তার পরিবার খেতে পারত না। সহজ না কঠিন? বুঝেননি? আচ্ছা, এইরকম কোরবানি থাকলে এখন তো আমরা বেশি কোরবানি দিতাম। হ্যাঁ, কোরবানি দেওয়ার লোকই খুঁজে পাওয়া যাবে, ঠিক না? যে শরীয়ত কি, কোরবানি দেওয়ার পরে এক টুকরো ঘরে নিতে পারবে না, সব মানুষকে দিয়ে দিতে হবে। কেউ কোরবানি দিত? কারণ কোরবানি তো আমরা গোশতের জন্যই দিই, ঠিক কিনা? গোশতের জন্য কোরবানি যে দেন, এটা কি হয়? হ্যাঁ, দেখেন কোন নবীর উম্মত এক টুকরো খেতে পারে নাই, নিতে পারে নাই। নূর নবীজি আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন কষ্টার্জিত অর্থ দিয়ে আমার উম্মত পশুটা কিনে আনবে, ছোট ছোট বাচ্চাগুলো তাকিয়ে থাকবে, জবাই করার পরে দেখা যাবে সবগুলো গোশত যখন বাহিরে বন্টন করে দেওয়া হলো তারা কষ্ট পাবে। এই জন্য রব্বুল আলামিন আমি চাই আমার উম্মতের জন্য এমন করে দেন যাতে কোরবানির পশুর মাংস তারা নিজেরাও খেতে পারে, বাহিরের মানুষকেও দিতে পারে। বুঝেন নাই? সূরা হজের 2টা আয়াত আল্লাহ নাযিল করলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। হাবিব আপনার কথা মতো আমি সব পরিবর্তন করে দিলাম, এখন থেকে আপনার উম্মত পরিবার নিয়েও খেতে পারবে, আর বাহিরে যারা কোরবানি দেয় নাই তাদের খাবারের ব্যবস্থাও করবে। রহমত আছে না নাই? দেখেন পদে পদে অল্প সময়ে বলি আরো বড় রহমত। আমাদের হায়াত কম, গুনাহ বেশি। হায়াত কম আর আগের উম্মতের উল্টা, হায়াত বেশি, গুনাহ কম। আমরা 70 বছরে যা গুনাহ করি তারা 1200 বছরও তা করত। হায়াত বেশি, গুনাহ কম। কেমন কম? নবীজি বলছেন তাদের এমন অনেক ছিল যে টানা 300 বছর ইবাদত করেছে, ওই 300 বছরের মধ্যে একটা গুনাহ করে না। 300 বছর কোনো গুনাহ নাই। আর আমি আর আপনি 3 ঘন্টাও গুনাহ ছাড়া থাকতে পারি না, ঠিক না? 3 ঘন্টায় কত গুনাহ করি, প্রতি মুহূর্তে গুনাহ করার জন্য তো এটা আছেই। চোখের গুনাহ, হাতের গুনাহ, ঠিক না? কানের গুনাহ, সব এটার মুহূর্তে। 300 বছর পার করে দিছে, একটা গুনাহ নাই। কি পরিমাণ কষ্ট চিন্তা করে দেখেন। এবার রাসূলের রহমত, 300 বছর কোনো নাই, গুনাহ নাই। মানুষটা যখন আল্লাহর দরবারে যাবে কোনো গুনাহ নাই। আর আমি আর আপনি 70 বছরে অসংখ্য গুনাহ নিয়ে যখন আল্লাহর কাছে যাব, এই দুইজনের মধ্যে কার দাম বেশি হবে বলেন তো? কথা কয়। 300 বছর কোনো গুনাহ নাই, 70 বছরে গুনার অভাব নাই, দাম বেশি কার? সবাই বলতে হবে, বলেন। না না না, কারণ আমরা নূর নবীর উম্মত। একটা আবেদনের মাধ্যমে গোটা চিত্রটারই তিনি পরিবর্তন করে দিলেন। তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর দরবারে বললেন রব্বুল আলামিন আমি কার কত হায়াত দেখতে চাই না, কার কত সওয়াব দেখতে চাই না। কিয়ামতের ময়দানে আমি দেখতে চাই সব নবীর উম্মতের মাথার উপরে যাতে আমার উম্মত উঠে যেতে পারে। আমি জানি সওয়াব দিয়েও পারবে না, হায়াত দিয়েও পারবে না, কিন্তু আপনি এমন ব্যবস্থা করে দেন যাতে সবার উপর আমার উম্মত থাকে। সুবহানাল্লাহ। সূরাতুল কদর নাজিল করে আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওয়াজিব আপনার উম্মতকে সবার উপরে কিভাবে উঠাই দেখেন। আগের উম্মত টানা 84 বছর ইবাদত করলে যা পেত, আগের উম্মত টানা 84 বছর ইবাদত করলে যা পেত, আপনার উম্মত এক রাতে তার থেকে বেশি পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রাস্তে বলা যায় না ভাই। বুঝেন কি দিবেন নবীজি? এক রাতে 84 বছর থেকেও বেশি। জোরে বল সুবহানাল্লাহ। এইরকম 10টা রাত্রে যদি সারা জীবনে গুরুত্ব দিতে পারেন, চিত্রটা কেমনে পাল্টে যায় দেখেন। একটা রাত যদি 84 বছরের সমান হয়, 10টা রাত সমান 84 গুণন 10 সমান কত? 840। কি হিসাব বুঝেন না? একটা 84
সর্বনিম্ন 10টা 84 পূরণ 10 সমান কত হয়? তার মানে 10টা রাতকে গুরুত্ব দেওয়া উম্মতে মুহাম্মদীর আমল নামায় লেখা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। রাসূল বলেন এমন করে 120 কাতারের মধ্যে 80 কাতার আমার, 40 কাতার বাকি দেন। শুনেন আওয়াজিব তথ্য, আমার উম্মত আমার রহমতকে ভর করে 40 কাতারের মাথার উপরে 80 কাতারের স্থান আল্লাহ দিবেন। রহমত আছে না নাই? আরো জোরে বলেন রহমত আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার রহমতের পর এবার কবরের রহমত। কবরের নবীর রহমত আছে? নাই নাই? আওয়াজ দেন। আমি যদি বলি নাই, আমি যদি বলি নাই, আরে আওয়াজ দেন, আসছে না। ধরেন আমি বললাম নাই, কেন বললাম বারবার এমন? বাংলাদেশে এখন একদল লামাজাবি আহলে হাদিস নামে আহলে খবিশ বের হয়েছে। ওই খবিশ গুলো বলে কবরে নবীর কোন রহমত নাই। রহমত দূরে থাক, নবী নাকি কবরে আমাদেরকেও চিনবে না, নবীর মেয়ে ফাতেমাকেও চিনবে না, নবীর স্ত্রী আয়েশাকেও চিনবে না। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের আকীদা কবরে রহমত আছে না নাই? রাসূলুল্লাহ বলেন কবরে প্রশ্ন করা হবে 3টা। কয়টা? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজূল। কে তোমার প্রভু, কি তোমার দ্বীন? আর নূর নবীর চেহারা দেখিয়ে জিজ্ঞেস করা হবে এই নূরের মানুষটাকে। রাসূলুল্লাহ বলেন যদি আমার চেহারা দেখে চিনে যেতে পারো, আমার নূরের চেহারাটা দেখে যারাই চিনবে তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবেন। আমারে দেখে যদি না চিনো, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। ঠিক না ভাই? ঠিক। কেমনে জান্নাতের টুকরা বানাবেন নবীরে দেখে চিনলে? দেখেন এই হাদিসটা বলেই শেষ করছি। আল্লাহর হাবিব সহিহ মুসলিমের বর্ণনায় বলেন আমার নূরের চেহারাটা দেখানোর পর যদি তুমি চিনতে পারো, 6 নিয়ামত দিয়ে তোমার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাবেন। কয় নিয়ামত? কেমনে দিবেন দেখেন। আল্লাহ বলেন ওয়াফরিশুহু মিনাল জান্নাহ। রাসূল বলেন আমার নূরের চেহারাটা দেখে যদি তুমি চিনতে পারো, তাহলে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার যেই বান্দাটা আমার নবীরে চিনে গেছে, এই মুহূর্তে তার পিঠের নিচে জান্নাতের তোশকটা বিছিয়ে দাও। আচ্ছা, জান্নাতের তোশক পিঠের নিচে আসলে কি কোনো লাভ হবে? হ্যাঁ, কথা কয় না? লাভ নাই। কি লাভ হবে জানেন? এই যে নিচে সাপ, বিচ্ছু, বিষধর কত কিছু মাটিতে আছে, এটা আর কখনো জান্নাতের এই যে তোষক ভেদ করে আপনার পিঠে আসতে পারবে না। লাভ না লস? মহা লাভ। ঠিক কিনা বলেন? 1 নাম্বার নিয়ামত আমার চিনার কারণে জান্নাতের তোষকটা তোমার পিঠের নিচে চলে আসলো। নবীজি বলেন আলবিসুহু মিনাল জান্নাহ। যদি আমার নূরের চেহারাটা দেখে চিনে যেতে পারো, ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন আমার যেই বান্দাটা আমার নবীরে চিনে গেছে, দুনিয়ার সামান্য সাদা কাফনের কাপড়ে আমি আমার বান্দারে দেখতে চাই না, টান দিয়ে ছিঁড়ে খুলে ফেলে দাও। আমার এই দামি বান্দার শরীরটারে আবৃত করার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো। রহমত আছে না নাই? 2 নাম্বার শুধু নবীরে চিনলেই হবে। রাসূল বলেন আমার চেহারা দেখে চিনে গেলে আরো বড় নিয়ামত দিবেন। এখন তো মানুষ তোমার 3.5 হাত বাই 2.25 হাতের কবরে রেখে আসছে। ঠিক কিনা? এটা ছোট না বড় কবর? কথা বলেন সবাই। কিন্তু আমারে দেখে চিনলে আমার আল্লাহ কি করবেন? কবরের চিত্রটা দেখো। রাসূলুল্লাহ বলেন আমার নূরের চেহারাটা দেখে যদি তুমি চিনে যেতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার বান্দার কবরকে আমি এত ছোট রাখবো না। কি করবেন আল্লাহ? দেখেন, আল্লাহ বলবেন বান্দারে বলবেন বান্দার চোখ খোলো। কবরে আমরা চোখ খুলবো, যারা চিনবে। চোখ খোলার পরে আল্লাহ বলবেন উপরে তাকাও। উপরে তাকাবে, ফেরেশতারে বলবেন আমার বান্দার দৃষ্টি সীমা যেখানে গিয়ে ঠেকে কবর অত বড় বানাও। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বের হয় না? ওই মিয়া জোরে কান সুবহানাল্লাহ। চোখ মেলে উপরে তাকালে কি দেখেন? কি দেখেন? তার মানে নবীরে দেখে চিনতে পারলে কবরটা আসমান পরিমাণ বড় হয়ে যাবে। সংকীর্ণ কবর নয়, বিশাল জগতের মতো কবর। এবার আমার আল্লাহ কবরটারে সাজাবেন। 4 নাম্বার সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ বলবেন নব্বির কবরাহু বিনুরিল জান্নাহ। আমার যেই বান্দাটা আমার নবীরে দেখে চিনে গেছে, তার কবরটারে নূরে নূরময় করে দেওয়ার জন্য কবরে জান্নাতের সব লাইটিং নিয়ে আসো। রহমত নাই? আছে আছে।
আহলে হাদিস কয় নাই, আসলে আছে। 5 নাম্বার, এবার নবী বলেন যদি আমার দেখে চিনতে পারো তাহলে কবরে তোমারে ঘুম পাড়ায় দিবেন আমার আল্লাহ। কেমনে ঘুম পাড়াবেন নবী বলে দিচ্ছেন, নাম 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 কেরামাতিল আরুস, ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন ও বান্দা ঘুমাও ঘুমাও ঘুমাও, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি তোমার নাই, আমি আল্লাহ নিজে সব চিন্তা দূর করে দিয়েছি। রহমত আছে না নাই? এবার 6 নাম্বার আল্লাহ বলতেছেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। যেহেতু বান্দার সম্পর্ক নবীর সাথে, কার সাথে? বান্দার সম্পর্ক কার সাথে? এই জন্যই তো নবীরে দেখে চিনছে, ঠিক কিনা? আল্লাহ বলবেন যেহেতু বান্দার সম্পর্ক নবীর সাথে, এজন্য আমি তার কবরের সম্পর্ক রাখবো সরাসরি জান্নাতের সাথে। আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত এই মুহূর্তে একটা দরজা খুলে দাও। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত আছে না নাই? আরো জোরে কোন। দুনিয়ায় কথা কয় না, কবরে, হাসরে নাই? আছে, হাসরে। এখানে ওলামা মাযহাবী আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে এক খবিশ কয়, হাসরে নবী আমাদের চিনা দূরে থাক, নিজেই নিজের চিন্তায় পেরেশানে কাটান। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এরকম আকীদা রাখলে কি ঈমান আছে না গেছে? ওইটারে যে ভালোবাসবে এটার ঈমানও নাই, ঠিক কিনা বলে? হাসরের ময়দানে রহমত আছে না নাই? বরং দুনিয়া কবর থেকে বেশি রহমত থাকবে হাসরে, ঠিক কিনা বলেন? নবীজি বলেন একটা উম্মত জাহান্নাম থেকে রক্ষা পর্যন্ত আমি আল্লাহর দরবার থেকে কথা বলা বন্ধ করব না। এবং আল্লাহ আমারে ওয়াদা করছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ আমি আল্লাহর দেওয়াও বন্ধ হবে না। নবীও বলেন আমার একটা উম্মত জাহান্নাম থেকে বের হওয়া পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। সমান সমান কি দাঁড়ালো? মানে নবী একটা উম্মতকেও ভুলবেন না, সব উম্মতকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। আর ব্যতিক্রম অন্য নবীরা, যেখানে নবী একজনকেও ভুলবেন না সেখানে অন্য নবীরা একটা উম্মতকেও মনে রাখবেন না। রহমত আছে না নাই? আরো জোরে কম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের রহমত দিয়ে মাঠ ঠান্ডা করে দিবেন, পিছনের বিচার সামনে নিয়ে আসবেন, ফুলসেরাতের গোড়ায় আল্লাহর দরবারে কান্না করে করে অসংখ্য বান্দারে জান্নাত দিবেন, বিনা হিসাবে এক দলরে জান্নাত দিবেন, মিজানের ডান পাশে দাঁড়িয়ে এক দলকে জান্নাতে নিবেন। এমন করে করে জাহান্নামে ফুলসেরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়া ছাড়া সবাই জান্নাতে চলে যাবে। যারা পড়ে যাবে ফুলসেরাত পার হতে গিয়ে, যারা জাহান্নামে পড়ে যাবে, রাসূল বলেন এতক্ষণ আমি আল্লাহর দরবারে কথা বলেছি, মুনাজাত করেছি, চেয়ে থেকেছি, যখন দেখবো আমার বান্দা জাহান্নামে চলে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হাবিব মাথা উঠান, সালতু তাওয়াসফা তুসাফা ওয়া কুল তুসবা। আমার দরবারে চান চাইলেই হবে, বলেন বললেই হবে, সুপারিশ করেন করলেই জান্নাত। সুবহানাল্লাহ কোন। রাসূলুল্লাহ বলেন আমি মাথা উঠিয়ে সবাইরে দেখবো, বলতেছি সবাই, আমি দেখবো সবাই বলতেছে নাফসি নাফসি। মাথাটা উঠিয়ে আমি আমার আল্লাহরে বলবো আল্লাহ আমার জন্য চাই না চাইবো না, পরিবারের জন্য চাই না চাইবো না, আমি আল্লাহরে বলবো উম্মতি উম্মতি। আল্লাহ আমার জাহান্নামী উম্মত গুলারে বের করার একটা সীমা দিয়ে বলবেন বের হও, আমার সুপারিশের কারণে একদল জান্নাতে চলে যাবে। আবার তাকিয়ে দেখবো আরেক দল পড়ে আছে, আমি তো কাউরে ভুলবো না, আবার সেজদায় পড়বো, আবার মাথা উঠায় বলবেন বলেন আমার, আমি আবার আল্লাহর দরবারে বলবো উম্মতি উম্মতি। আল্লাহ আবার বলবেন আরেক দলকে বের করবেন আমার কারণে, আবার সেজদায় পড়বো। তৃতীয়বার আল্লাহ বলবেন আর মাথা নামানোর দরকার হবে না, এমন বড় নিয়ামত দিয়ে দিচ্ছে হাবিব, আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা। জীবনে একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মন দিয়ে বলেছে তাদের সবাইরে বের করে জান্নাতে নিয়ে যান। রাসূলুল্লাহ বলেন এমন নিয়ামত পাওয়ার পরে আমি আমার সব উম্মতকে এক ঝটকায় বের করে জান্নাতে নিয়ে যাব। এরপরে তাকিয়ে দেখবো আমার আর একটা উম্মত এখন আর জাহান্নামে নাই। রহমত আছে না নাই? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়াতে, কবরে, আসরে আল্লাহ ওয়াহাবীদেরকে বুঝার তৌফিক দিক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা ওয়াহাবীদেরকে ঘৃণা করি না,
ভালোবেসে তাদের জন্য দোয়া করি, ঠিক কিনা? আল্লাহ তাদের মাথার বস্তা পচা আকীদা দূর করে রাসূলের কদমে ভালোবাসা নিয়ে হাজির হওয়ার তৌফিক দিন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার বান্দারা বসে আছে শুধু তোমার সন্তুষ্টির জন্য গো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবার উপর রাজি খুশি হয়ে আমাদের জীবনের সব গুনাহগুলো দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবা আত্মীয় স্বজন তামামের জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। তোমার মহান দুই ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, হযরত ফাজিল শাহ রহমাতুল্লাহি আলাইহি সহ এই পাশে সাহিত্য এবং আশেপাশে যত গুরুস্থান সব মুর্তেগানদের তুমি ক্ষমা করে দাও আল্লাহর ওলিদের মর্যাদা বাড়ায় দাও। রুহানি ফায়েস্তাবাদ যদি এলাকার শান্ত করে দাও রব্বুল আলামিন। আমাদের মাথার উপরের বিপদ মুসিবতকে তুমি দূর করে দাও, আমাদেরকে শান্তির জিন্দেগি দাও। সন্তানগুলারে নেক সন্তান হিসেবে কবুল করো, এমন সন্তান ঘরে ঘরে দাও যে সন্তান হাত তুললে কবরের আযাব বন্ধ হয়ে যায়। এমন সন্তান ঘরে ঘরে দাও যে সন্তান আমাদের জান্নাতে পর্যন্ত নিতে পারে আল্লাহ। আমাদের সন্তানগুলারে মাদকাসক্ত বন্ধুর সংস্পর্শে নিয়ে ধ্বংস করো না। সন্তানগুলো যাতে পড়ালেখা ছেড়ে দিয়ে বিপদগামী না হয়, বরং পড়ালেখা করে যাতে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে তুমি তৌফিক দাও। এই এলাকার যুবকদের উপর খাস রহমত নাজিল করো। এই এলাকার বৃদ্ধ অসহায় যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। হাসপাতালের বেডে যারা তাদের উপর খাস রহমত নাজিল করো রব্বুল আলামিন। আজকের এই আয়োজনে যে যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নাও। দেশ বিদেশ থেকে যারা সাহায্য করেছে তুমি তাদের কবুল করো। প্রবাসী ভাইদের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো।